ফুচকা সবারই পছন্দ। আপনারা ডায়েট করলে এগুলাতে ডায়েট করবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে দেখেন কি কি নিয়ে আসছি। ফুচকা, টক, তেঁতুলের টক, এগুলা সব আমি হাতে বানাইছি। আর হচ্ছে ফুচকার যে ভেতরে যে ডালটা সেটা, এখানে আমি ডিম দেই নাই, কারণ আমি ডিম খাই না, আমার ডিম বেশি ভালো লাগে না, সেই কারণে। তো এখন আমি আপনাদের সামনে খাবো গরম গরম ফুচকা। কার কার পছন্দ বলেন তো? ফুচকা সবারই পছন্দ, বিশেষ করে মেয়ে মানুষের বেশি। অন্যরকম টেস্ট। আমি ডিম খাইতে পারি না এই জায়গায়। ফুচকার মধ্যে ডিম দিলে আমার কাছে ডিমের একটা যে গন্ধ, ওইটা আমার সহ্য হয় না। টেস্ট আগে থাকতে আমার জিভে জল চলে আসছে। চিয়ার্স। হুম, দুই তিন পিস খাবো, আর সব কটা মাহিন খাবে আর ওর আব্বু খাবে। বাসার মানে তৈরি জিনিসটা অন্যরকম টেস্ট থাকে। আমার কাছে খালি ফুচকার মানে টকটা হইলে আর কিছুই লাগে না। কার কার পছন্দ? অনেক টক হয়েছে আর ঝাল। অনেক মজা হয়েছে। ফুচকা পোড়াটা যদি মুখে না দেওয়া হয় তাহলে কিন্তু ভালো লাগে না। স্বাস্থ্যসম্মত খাবার বাসার, আর হচ্ছে দোকানের মধ্যে ধুলাবালি অনেক কিছুই থাকে, সেজন্য বাসায় বেশিরভাগ তৈরি করি। আমি কিন্তু বেশিরভাগ সব জিনিসই বাসার তাই খাই। আর খাবো না, এই পর্যন্তই। কারণ অনেকগুলা খেয়ে ফেলাইছি, 3-4টা খেয়ে ফেলাইলাম। ফুচকা অবশ্য অনেকগুলাই খাওয়া যায়, পরে খারাপ লাগে। টকটা খুব টেস্ট হয়েছে। আর একটা শুধু টক দিয়ে খাই, বেশি করে টক ভরে এটার মধ্যে। তেঁতুলের টক অন্যরকম মজা। অবশ্য যাদের টনসিল আছে তারা বেশি তেঁতুল টক খায় না, আমার আছে। আমি ফুচকা খাইছি বলে আমার ছেলে কি বলতাছে শুনেন। আপনারা ডায়েট করলে এগুলাতে ডায়েট করবেন। ডাক্তারের যে ডায়েটের নির্দেশনা দেয় ওগুলো আসলে ভুল, বুঝছেন? এগুলা ভুল আসলে। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।